আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তা হলো আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত বা উপহার দেন তখন তার কিছু লক্ষণ বা আলামত থাকে। আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটি আল্লাহর পুরস্কার আর কোনটি তার পরীক্ষা। তাই এই বিষয়টি জানা আমাদের সবার জন্য খুবই জরুরি। প্রথম লক্ষণ, কৃতজ্ঞতা ও বিনয় বৃদ্ধি পাওয়া। প্রিয় ভাইয়েরা, যখন আল্লাহ কাউকে কোনো নিয়ামত দেন, যেমন ধন সম্পদ, সম্মান, জ্ঞান, সময় বা স্বাস্থ্য, এবং সেই বান্দা। দ্বিতীয় লক্ষণ, পাপ থেকে দূরে থাকা ও ঈমান বৃদ্ধি পাওয়া। দ্বিতীয় লক্ষণ হলো আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে যদি কেউ পাপ থেকে নিজেকে বিরত রাখে, গুনাহের রাস্তা ছেড়ে নেক আমলের পথে আসে, তাহলে বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত সহ এক মহান উপহার। অনেকে দুনিয়ার ধন সম্পদ পেয়ে গাফেল হয়ে যায়, কিন্তু কেউ যদি এই দান পেয়ে নফসকে কন্ট্রোল করে, হারাম থেকে বাঁচে আর হালাল পথে চলে, বুঝতে হবে আল্লাহ তার অন্তরকে সঠিকভাবে গঠন করেছেন। রাসূলুল্লাহ শাহ বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ দান করেন। তৃতীয় লক্ষণ, আখিরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া। তৃতীয় লক্ষণ হলো এই উপহার আপনাকে যদি দুনিয়ার মোহ থেকে সরিয়ে আখিরাতের জন্য প্রস্তুত করে, তাহলে বুঝতে হবে এটি বরকতময় নিয়ামত। অনেক সময় মানুষ ধন সম্পদ পায়, কিন্তু তা কেবল বিলাসিতা ও গর্বে ব্যবহার করে। আবার কেউ কেউ সেই সম্পদ দিয়ে মসজিদ তৈরি করে, এতিমখানা চালায়, দ্বীনি কাজ করে। বুঝতে হবে সে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত। কোরআনে আল্লাহ বলেন, তুমি যেটা পেয়েছ তার মাধ্যমে আখিরাতের ঘর কামাই করো। সূরা আল কাসাস ৭:৭। যদি আপনার জীবনে কোনো নিয়ামত আসে এবং উপসংহার, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অনেক সময় আল্লাহর দেওয়া উপহার পেয়ে গাফেল হয়ে যাই, আবার কখনো বুঝতেই পারি না এই উপহার পরীক্ষার জন্য নাকি পুরস্কারের জন্য। তাই আমাদের উচিত নিজেকে পরীক্ষা করা। ১. আমি কি কৃতজ্ঞ হচ্ছি? ২. আমি কি গুনাহ থেকে দূরে থাকছি? ৩. আমি কি আখিরাতের জন্য কিছু করছি? এই প্রশ্নগুলোর উত্তর যদি ইতিবাচক হয়, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর দেওয়া বরকতময় উপহারের অধিকারী। আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে তুমি যা দাও সেটাকে আমাদের জন্য বরকতময় করে।